রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাজমুল এগ্রো ফার্মের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই। আজকে কথা বলবো, আমরা অনেকেই কিন্তু গরুর খামার করা নিয়ে অথবা শেড করা নিয়ে কিন্তু আগ্রহ দেখাই। বিশেষ করে আমাদের মতো যারা বিভিন্ন ইউটিউবার রয়েছে খামার সেক্টরে, তারা কিন্তু বিভিন্ন ভিডিও করে যে গরুতে এত লাভ হচ্ছে অত লাভ হচ্ছে। আমরা কিন্তু ইউটিউবে ঢুকলে কিন্তু প্রচুর পরিমাণে ভিডিও পাবো। একটা গরু সে একটা গরুতে শুরু করে 200 গরুর মালিক, অথবা একটা গরু 10টা গরু থেকে প্রতি বছরে অথবা 6 মাস পর পর 40,000 টাকা করে 10টা গরু দেয়া, প্রায় এরকম অ্যামাউন্ট দিয়ে কিন্তু ভিডিও দেখাচ্ছে। অথবা আমরা কিন্তু এই মুখরোচক ভিডিওগুলো দেখে আগ্রহ পোষণ করে ফেলি মনের ভিতরে যে না আমিও খাবার দিব। তো আমরা অনেকেই একটা ভুল করে থাকি, যারা বিশেষ করে প্রবাসে থাকে, এরকম ইউটিউবে মুখরোচক ভিডিও দেখে সে ওখানে মনে করেন একটা ভালো বেতনে চাকরি করতো, অথবা একটা ভালো জায়গায় ছিল, ভালো একটা বেতনে চাকরি করতো, ওগুলা ছেড়ে দিয়ে কিন্তু এসে গরু খামার দিচ্ছে। আবার অনেকে কেউ ছোট ধরনের ব্যবসা করে, ছোট ধরনের চাকরি করে, তো তার চাকরি ভালো লাগে না, দূর দূরান্তে চাকরি করে, নিজের বাড়িতে গিয়ে অথবা নিজের জন্মভূমিতে গিয়ে, গ্রামের বাড়িতে গিয়ে একটা সেট করে কয়েকটা গরু দিয়ে একটা খামার করবো। খামার করার পরে যে জিনিসটা হয় আসলে মূলত আমরা ইউটিউবে এই ধরনের ভিডিও দেখে থাকি। 10টা গরু দিয়ে 4টা 5টা গরু দিয়ে শুরু করছে, 6 মাস 1 বছর 2 বছর যাওয়ার পরে তার অনেক লস, সে হতাশ, খামার বন্ধ করে দিয়ে সে প্রতিবেদন দিচ্ছে গরুর সেক্টর ভালো না, গরুর খামার ভালো না, এই সেক্টরে কিন্তু থাকা যাবে না। আসলে কেন ভুলগুলা কি হয়, আসলে ওই আমরা ইউটিউবে মুখরোচক ভিডিওগুলো দেখে এসে শুরু করলে যে সমস্যাটা হয়, সেটা কিন্তু আসলে আমাদের কোনো অভিজ্ঞতা থাকে না, আমাদের না কোনো একটা ট্রেনিং থাকে। ওই আমরা ইউটিউব থেকে একটা গরু থেকে 40,000 টাকা লাভ হলে 10টা গরু থেকে প্রায় 4 লাখ টাকা লাভ, এই ধরনের একটা লোভনীয় বিজ্ঞাপন থেকে কিন্তু আমরা আপনার এই ফার্মিং সেক্টরে আসি। তো আমরা কিন্তু হার মেনে যাই, অথবা কিন্তু লসের সম্মুখীন হই। এবং ওই ভিডিও দেখে আবার অনেকে যারা খামার করতে আগ্রহী তারা কিন্তু হতাশ হয়ে যায়। আসলে এখানে আমাদের যে ভুলগুলো হয়ে থাকে, আমাদের কোনো ট্রেনিং থাকে না, কোনো অভিজ্ঞতা থাকে না। দেখা যায় আমি 5টা গরু তুলছি, তোলার পরে কিন্তু একটা শ্রমিক রেখে দিচ্ছি 15,000 টাকা বেতনে মাসিক, আমি কোনো কাজ করি না। আমি ঘুরে ঘুরে দেখি যে ঠিকঠাক ভাবে কাজ দিচ্ছে কিনা, ঠিকঠাক ভাবে গরু খাবার দাও, গোসল করাও। আমি মনে করেন যে মালিক, 5টা গরু তুলছি, আমি মালিক, একটা শ্রমিক রেখে দিচ্ছি 15,000 টাকা, তাহলে তো ভাই তার লস হবেই, তার পক্ষে কোনোদিনও তো লাভ করা সম্ভব নয়। গরুর সেক্টরে আসতে গেলে আপনার মনোমানসিকতা এরকম নিয়ে আসতে হবে, আপনাকে কাজ করতে হবে। আপনার গরুর সেটে যদি 50টা গরু থাকে, আপনাকে শ্রম দিতে হবে, আপনাকে গরুর সাথে মিশতে হবে, একটা গরুর জন্ম সমস্ত যা কাজ থাকে সব করতে হবে। হ্যাঁ, এটা ঠিক, যদি আপনার ঘরে 50টা 20টা 30টা গরু থাকে, তখন শ্রমিক রাখতে হবে, ওটা বাধ্যতামূলক। কিন্তু তখনও এরকম ভাবা যাবে না যে আমি মালিক হয়ে গেছি, শ্রমিকদের সব কাজ করাবো, আমি দূর দূরান্তে থাকি, একটা গরু সেট করলাম, 30টা গরু আছে, এটাও করলাম, আমি অন্য একটা ব্যবসা করলাম, একটা শ্রমিকের দেখে দিলাম। এটা কখনোই সম্ভব না, কারণ আপনার জিনিস আপনি যেভাবে দেখবেন, শ্রমিক কিন্তু আসলে ওইভাবে দেখবে না। তাই যারা খামার করতে আগ্রহী অথবা গরু ছেড়ে দিতে আগ্রহী, আম, তাদেরকে আমন্ত্রণ জানাই, আসবেন, অবশ্যই আসবেন। কিন্তু আপনার একটা অথবা দুইটা গরু দিয়ে শুরু করবেন, একটা দুইটা বড় করে আহামরি সেট করবেন না, 4 লাখ 5 লাখ টাকা খরচ করে সেট করবেন না, একটা বা দুইটা গরু দিয়ে শুরু করবেন। শুরু করার পরে এই দুইটা গরুকে আপনার 1 বছর 2 বছর অথবা 6 মাস পালন করবেন, নিজে পালন করবেন, এই গরুর সাথে মিশবেন, অভ্যস্ত হবেন, দেখবেন আপনার টিকতে পারেন কিনা, কেমন লাগে আপনার। আসলে ইউটিউবের দেখে আর বাস্তবটা তো অন্যরকম। যেরকম আপনার বই পড়ে যেরকম সাইকেল চালানো যায় না, সাইকেল চালাতে গেলে কিন্তু আপনাকে মাঠে আসতে হবে, পড়ে যেতে হবে, হুচট খাবেন, শরীর ছিড়বে, ময়লা পড়বে। কিন্তু বই পড়ে যখন আপনি সাইকেল চালানো শিখতেছেন, এসি বসে বসে কিন্তু শিখতেছেন, ওটা কিন্তু খুব ভালো লাগতেছে। তো আমাদের কিন্তু আগে একটা দুইটা তিনটা গরু দিয়ে কিন্তু আগে শিখতে হবে, গরুর সমস্যা বিভিন্ন ধরনের নিয়ে শিখতে হবে। আমরা এই সেক্টরে কিন্তু হুটহাট আসবো না, ধীরে সুস্থিরে। তো আমরা কিন্তু একটা বা দুইটা গরু দিয়ে শুরু করব, হুটহাট কেউ এই সেক্টরে আসবো না, আগে আমাদের শিখতে হবে। ধন্যবাদ সবাই।